সেন্সে এবারের আগস্ট এবং সেপ্টেম্বর রেজিস্ট্রেশনে বিকাশ, রকেট, নগদ অর্থাৎ ই-ওয়ালেট থেকে পেমেন্ট করা যাবে কি না? বিগত কয়েকদিনের এই প্রশ্নটা ছিল মনে হয় সবচাইতে ট্রেন্ডিং প্রশ্ন জেএফটির স্টুডেন্টদের মধ্যে। একটা খুশির সংবাদ হচ্ছে আজকে 27 তারিখ কিছুক্ষণ আগেই জেএফটির যে ই ওয়ালেট সিস্টেমটা আছে সেটা কিন্তু আবার ওপেন করে দেওয়া হয়েছে। অর্থাৎ আগামীকাল সকাল 7টায় অর্থাৎ 28 জুলাই সকাল 7টায় যে জেএফটি রেজিস্ট্রেশন শুরু হবে আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাসের সিটগুলোর জন্য, যেটার আপডেট কিন্তু ইতিমধ্যেই আমি আগে আরেকটা ভিডিওতে দিয়ে দিয়েছিলাম যে কোন কোন দিনে পরীক্ষাগুলো আছে। ওই দিনের পরীক্ষাগুলোর সিট কিন্তু এখন বিকাশ, রকেট, নগদের মাধ্যমেও নিতে পারবেন। কিভাবে বিকাশ, রকেট, নগদের মাধ্যমে পেমেন্ট করবেন এটার উপরেও কিন্তু আমার একটা ভিডিও ক্লাস দেওয়া আছে, সেটা অবশ্যই সবাই দেখে নেবেন। যদি কেউ খুঁজে না পান কমেন্ট করবেন, দিয়ে দেওয়া হবে। আপনারা এখানে যে একটা নোটিশ দেখতে পাচ্ছেন যে নোটিস রিগার্ডিং টেম্পোরারি সাসপেনশন অফ এক্সাম ফি পেমেন্টস ভাই ই ওয়ালেট আপডেট। বিগত 16 তারিখে 16 জুলাই কিন্তু ই ওয়ালেট সিস্টেমটা বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ বিভিন্ন তাদের আপডেটগত সিস্টেম প্রসেসের কারণে। বাট আজকেই কিন্তু আবার সেটাকে অন করে দেওয়া হয়েছে, কালকে যেহেতু রেজিস্ট্রেশন তার আগেই। এটা খুবই খুবই একটা ভালো ডিসিশন হয়েছে এবং জিএফটির ইদানিংয়ের যেই ডিসিশনগুলা বাংলাদেশের জন্য কিন্তু খুবই ভালোই হচ্ছে। একটা সেন্টার বাড়াইছে, আগে শুধু ধানমন্ডিতে ছিল, এখন বনানীতেও আছে, এখন কিন্তু 2টা সেন্টার এবং সিট কিন্তু অ্যাভেলেবেল থাকবে। যে কোনো সিটি আপনি পরীক্ষা দিতে পারবেন, যদিও যে শেষের দিকের সিটটা আছে ওই দিকের সিটটা একটু তাড়াতাড়ি ভরে যায়, কারণ হচ্ছে সবাই শেষের সিটটা নেওয়ার চেষ্টাই করে বেশি। বাট আপনার যদি প্রস্তুতি ভালো থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো সিটি নিতে পারবেন। মোরাল অফ দ্য কথা হচ্ছে আপনি আগামীকাল সকাল 28 জুলাই সকাল 7টায় যে রেজিস্ট্রেশনগুলো ছাড়বে আগস্ট এবং সেপ্টেম্বর মাসের জন্য, সেখানে কিন্তু আপনি বিকাশ, রকেট, নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। সাথে সাথে কার্ডের মাধ্যমে তো পেমেন্ট করতে পারবেনই, বাট আপনার বিকাশ, রকেট, নগদ থেকে যেহেতু এখন সুযোগ আছে এটার মাধ্যমে পেমেন্ট করাই ভালো হবে, তাহলে খরচও কার্ডের থেকে তুলনামূলক কম পড়বে। আশা করছি সবাই যে চিন্তার মধ্যে ছিলেন এখন আর কারো এই চিন্তা থাকবে না এবং একটা খুশি খুশি ভাব লাগবে যে সবাই কি টেনশনের মধ্যে ছিলাম, হঠাৎ করে একটা সারপ্রাইজ দিয়ে দিল, তাই না? বাট যদিও এটা এক্সপেক্টেডই ছিল যে আসলে ডিসিশনটা হয়তো এরকমই হবে এবং হয়েছে এরকমটা, এবং এই জন্য হচ্ছে জাপান ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের টিচারদের পক্ষ থেকে এবং স্টুডেন্টদের পক্ষ থেকেও। আশা করছি স্টুডেন্টরা অনেক বেশি খুশি হয়েছেন। তো সবার ক্ষেত্রে আরেকটা যে কথাবার্তা থাকবে যেটা আমি সবসময় বলি, আপনার যদি পড়াশোনার প্রস্তুতি যদি ভালো হয়ে থাকে, ইরোদরি 3টে বই যদি পড়া শেষ হয়ে থাকে তাহলে আপনি পরীক্ষার সিট নেন। যদি আপনার পড়াশোনা হয় না বাট আপনি জাস্ট পরীক্ষা দিতে চাচ্ছেন তাহলে আসলে সিট নিয়ে কোনো লাভ নাই। তো আপনার পড়াশোনা কমপ্লিট হয়েছে কি না সেটা আগে দেখেন, তারপরে হচ্ছে সিট নেন। নাহলে শুধু শুধু আসলে সিট নিয়ে লাভ নেই, শুধু শুধু সিটগুলোরে ভরে ফেলে কোনো লাভ নাই। তো সবাই এখন বিকাশ, রকেট, নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আর কিভাবে আইডি খুলবেন, কিভাবে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পেমেন্ট করবেন, কিভাবে কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন, সব কিছুর উপরেই কিন্তু আমার ভিডিও দেওয়া আছে। ভিডিওগুলোর লিঙ্ক হচ্ছে আমি কমেন্ট সেকশন দিয়ে রাখবো, অথবা তারপরে কেউ খুঁজে না পেলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে রাখতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই দুই সেশনে যারা পরীক্ষা দিবেন তাদের তো আসলে মোটামুটি ইরোদরি বই এবং এগুলা পড়া থাকারই কথা, অথবা N4 এর যেই 50 লেসন পর্যন্ত এগুলা পড়া থাকার কথা। তাহলে আপনারা আমাদের যে মক টেস্ট কোর্স আছে সেই মক টেস্ট ব্যাচে জয়েন করতে পারেন পরীক্ষার প্রস্তুতির জন্য, অথবা যারা শুধুমাত্র N5 শেষ করা আছে ইতিমধ্যেই, তারা এর পরের টার্মে হয়তো পরীক্ষা দিবেন, তারা প্রস্তুতির জন্য আমাদের যে জেএফটি কোর্স আছে ফুল, সেখানে ভর্তি হতে পারেন। যে কোনো প্রয়োজনে আপনি আমাদের পেজে কমেন্ট করতে পারেন, অথবা মেসেজ করতে পারেন, অথবা আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। দেখা হবে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সবাই জিএফটি ভালোভাবে রেজিস্ট্রেশন করেন, কালকে সকাল 7টায় উঠি এবং পরীক্ষায় ভালোভাবে পাশ করেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। দেখা হবে আবার পরবর্তী কোনো একটা ক্লাসে। আসসালামু আলাইকুম। জামাতা।